বন্ধুরা, আন্তর্জাতিক রাজনীতির মঞ্চে অনেক সময় একটি ছোট্ট ঘটনাও বড় বার্তা বহন করে। আর এবার সেই আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে একটি সোফা। ঠিকই শুনেছেন, সোফা। চীনের রাজধানী বেজিংয়ে, সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর বৈঠকের পর সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে তুমুল বিতর্ক। এই যে সোফায় দুজন বসে রয়েছে, এই ছবিটা দেখলে আর একটু স্পষ্ট হয়ে যাবে। অনেকে দাবি করছে যে ট্রাম্পকে ইচ্ছে করেই এমন একটি সোফায় বসানো হয়েছিল যাতে তাকে শি জিনপিং এর তুলনায় ছোট দেখায়। দেখুন, এখানে দেখতে পাচ্ছেন শি জিনপিং বসে রয়েছে, তাকে একটু উঁচু লাগছে, আর ডোনাল্ড ট্রাম্পকে একটু খাটো লাগছে। এই যে উপর থেকে একটা লম্বা দাঁড়ি টেনে দেওয়াতে বিষয়টি স্পষ্ট হয়ে গিয়েছে। কিন্তু বাস্তব ক্ষেত্রে যদি দেখেন, ডোনাল্ড ট্রাম্প কিন্তু শি জিনপিং এর থেকে লম্বা, অথচ এই জায়গায় দেখুন চিত্রটা কি উঠেছে। আর এটা নিয়ে বিভিন্ন আন্তর্জাতিক পত্রপত্রিকা তারা খবর শুরু করে দিয়েছে। আমি এটা নিয়েছি মানি কন্ট্রোল থেকে, কারণ মানি কন্ট্রোল মোটের উপর ট্রাস্টেড পত্রিকা, এই কথাই বলা যায়। কি লিখেছে তারা দেখুন, সি ট্রাম্প মিটিং গোজ ভাইরাল আফটার সোশ্যাল মিডিয়া স্পট শর্টার সোফা ফর ট্রাম্প। ট্রাম্পের জন্য ছোট সোফা দেয়া হয়েছিল। এবার ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে শি জিনপিং তুলনামূলক উঁচু ও শক্ত আসনে বসে রয়েছেন, আর ডোনাল্ড ট্রাম্প যে সোফাতে বসে রয়েছেন কিছুটা নরম কিছুটা নিচু। একদম স্পষ্ট মাত্রায় সেই ছবি অনেকেই দেখেছেন যে কিছুটা নিচু। কিন্তু যেটা বড় প্রশ্ন, এটা কি শুধুই কাকতালীয়, নাকি এর পেছনে ছিল চীনের কূটনৈতিক বার্তা? কারণ আন্তর্জাতিক রাজনীতিতে একটি ছবি অনেক কিছু বার্তা কিন্তু বহন করে নিয়ে চলে আসে। কারণ যেটা হচ্ছে, আন্তর্জাতিক রাজনীতিতে এই ধরনের চেয়ারে কে কতটা শক্তি প্রদর্শন করছে এটা বড় বিষয়। বিশেষজ্ঞরা যেটা বলছে, চীন সবসময় প্রতীকী কূটনীতিকে খুব গুরুত্ব দেয়। বিশ্বকে বার্তা দেওয়ার ক্ষেত্রে তারা ক্যামেরার প্রতিটি ফ্রেম খুব যত্ন সহকারে তোলে। আর সেই কারণেই অনেকের ধারণা এই ছোট সোফা বিতর্ক আসলে চীনের নীরব শক্তি প্রদর্শন। তবে এখনো পর্যন্ত এই বিষয় নিয়ে চীন হোক বা আমেরিকা হোক কেউ আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি। এদিকে সফরের আরেকটি বড় ইস্যু, সেটা হচ্ছে তাইওয়ান ইস্যু। শি জিনপিং স্পষ্টভাবে বার্তা দিয়ে দিয়েছে তাইওয়ান নিয়ে এমন কোনো পদক্ষেপ যেন না নেওয়া হয় যা দুদেশের সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করতে পারে। কারণ চীনের কাছে তাইওয়ান শুধু যে একটি দ্বীপ তা নয়, বরং জাতীয় মর্যাদা ও সার্বভৌমত্বের প্রতীকের প্রশ্ন। একেবারে একদিকে চীন এবং আরেকদিকে ছোট্ট অংশে রয়েছে তাইওয়ান, এবং এই তাইওয়ান কিন্তু চীন দখল করবেই। পরিস্থিতি যেদিকে মোড় নিচ্ছে তাতে কিন্তু চীন তাইওয়ানের দখল নেবে, এটা শুধু সময়ের অপেক্ষা। অর্থাৎ ওই বাহ্যিক হাসি থাকলেও ভেতরে ভেতরে দুই দেশের মধ্যে টানাপোড়েন একেবারে প্রবল আকারে রয়েছে। আর ঠিক এই সময় বেজিংয়ে হাজির হয়েছেন কে বলুন তো? রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে ভ্লাদিমির পুতিন তিনি পৌঁছে গেছেন চীনেতে, এবং ট্রাম্পের সফর শেষ হতে না হতে পুতিনের এই সফর আন্তর্জাতিক মহলে নতুন জল্পনা তৈরি করেছে। কারণ চীন ও রাশিয়া এখন বিশ্ব রাজনীতির নিজেদের ঐক্য আরো শক্তভাবে তুলে ধরতে চাইছে। বেজিং বিমানবন্দরে পুতিনকে দেওয়া হয় একেবারে রাজকীয় সংবর্ধনা। চীন গণমাধ্যম তাকে শি জিনপিং এর মহান বন্ধু বলছে। যেভাবে সংবর্ধনা দিয়েছেন তাতে কিন্তু একেবারে কি বলবো, মহান বন্ধু এটা বলে কিন্তু ডাকছে। কিন্তু এখন যেটা সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, পুতিন কি চাইছে? পুতিন মূলত যেটা চাইছে সেটা হচ্ছে ভারত, চীন এবং রাশিয়া একসঙ্গে কাজ করুক। বন্ধুরা, এই যদি প্রশ্নের উত্তর আমরা খুঁজতে চাই তাহলে আমাদের
নজর দিতে হবে ব্রিক্সের দিকে। তার কারণ আগামী সেপ্টেম্বর মাসে ভারতের রাজধানী নিউ দিল্লিতে বসতে চলেছে 18তম ব্রিক্স সামিট 2026। আর সেই সম্মেলনে যোগ দিতে ভ্লাদিমির পুতিন তিনি কিন্তু ভারত আসছেন, এটা ঘোষণা হয়ে গিয়েছে। ব্রিক্স মানে যে শুধু একটি সংগঠন তা নয়, এটি এখন পশ্চিমা শক্তির বিপরীতে এক নতুন অর্থনৈতিক ও রাজনৈতিক শক্তির কেন্দ্র হয়ে উঠেছে। একজোট হয়ে ভারত, চীন, রাশিয়া, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা বিশ্ব অর্থনীতির একটি বড় অংশ এখন ব্রিক্স দেশগুলোর হাতে। আর পশ্চিমা নিষেধাজ্ঞার মধ্যে রাশিয়ার জন্য ভারত, চীন দুই দেশই অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু এখন ভারতের অবস্থানটা সব থেকে কিন্তু গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? কারণ ভারত একদিকে আমেরিকার সঙ্গে সুসম্পর্ক বা ভালো সম্পর্ক রাখছে, অন্যদিকে রাশিয়ার সঙ্গে দীর্ঘদিনের কৌশলগত সম্পর্ককেও বজায় রাখছে। আর চীনের সঙ্গে সীমান্ত সমস্যা থাকলেও ব্রিক্স বা এশিয়ার মতন আন্তর্জাতিক মঞ্চে একসঙ্গে কাজ করছে। তাহলে কি ভবিষ্যতে ভারত, চীন, রাশিয়া মিলে নতুন শক্তির ব্লক তৈরি করতে পারে? এটা কিন্তু সব থেকে বড় প্রশ্ন। অনেক বিশ্লেষক বলছেন পুতিন চান এশিয়ার বড় শক্তিগুলো একসঙ্গে দাঁড়াক, যাতে আমেরিকা একক অধিপত্য কমে যায়। কারণ রাশিয়া এখন বুঝে গেছে যে শুধু ইউরোপের উপরে নির্ভর করলে চলবে না, তাদের ভবিষ্যতে অনেকটাই দরকার পড়বে এশিয়ার দেশগুলোকে। সেই কারণে সে চাইছে যে ভারত, চীন এবং রাশিয়া একসঙ্গে কাজ করুক। তবে ভারতের বিষয়টা এত সহজ নয়, কারণ ভারত কখনোই পুতিন বা চীন কাউকেই কিন্তু পুরোপুরি বিশ্বাস করবে না, এটুকু কনফার্ম। কারণ ভারত নিজের স্বার্থকে সবার আগে দেখবে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারবার বলেছেন আজকের যুগ যুদ্ধের নয়, উন্নয়নের। ভারত এমন একটি অবস্থান নিয়েছে যেখানে আমেরিকা, রাশিয়া, ইউরোপ সব পক্ষই ভারতের সঙ্গে সম্পর্ক ভালো রাখতে চায়। আর এটাই ভারতের সব থেকে বড় কূটনৈতিক শক্তি। আর একটা যেটা বিষয়, যে এই যে ব্রিক্স সম্মেলন হতে চলেছে 2026-এ, এটি শুধু একটি সম্মেলন নয়, এটি হতে পারে ভবিষ্যৎ বিশ্ব রাজনীতির এক দিক নির্দেশক, যেখানে পুতিন, শি জিনপিং, নরেন্দ্র মোদী একসঙ্গে বৈঠক করবেন। তাহলে গোটা বিশ্বের নজর থাকবে এবার ভারতের দিকে। কারণ এখন প্রশ্ন একটাই, বিশ্ব কি ধীরে ধীরে এক মেরু থেকে বহুমেরু ব্যবস্থার দিকে এগোচ্ছে? আর সেই নতুন বিশ্ব ব্যবস্থাকে কেন্দ্র করে উঠে আসছে আমাদের ভারতবর্ষ। বন্ধুরা, আন্তর্জাতিক রাজনীতি অনেক সময় ছোট একটা শোভাকে নিয়েও বড় বার্তা দেয়, আর সেই বার্তার মাঝেই লুকিয়ে থাকে ভবিষ্যতের ইঙ্গিত। ট্রাম্পকে খাটো করে দেখানোর এই বিতর্ক থেকে শুরু করে পুতিনের বেজিং সফর, তারপর ব্রিক্স সামিটে ভারতের ভূমিকা, সবকিছু যেন এক নতুন ভূ রাজনৈতিক সমীকরণের অংশ। এখন দেখার বিষয় ভারত ভবিষ্যতে কিভাবে নিজের ভারসাম্য বজায় রাখতে পারবে। বিশ্বের সব থেকে গুরুত্বপূর্ণ শক্তিতে পরিণত হবে আমাদের ভারত। আপনাদের কি মনে হয়, পুতিন কি সত্যি চাইছে ভারত, চীন, রাশিয়া একসঙ্গে মিলে কাজ করুক? আপনারা কি মনে করেন? অবশ্যই জানাবেন আপনারা আপনাদের বক্তব্য। আর ভারত যেভাবে যে নীতি নিয়ে এগোচ্ছে, নিজেদের স্বার্থকে প্রথমে ভারত দেখছে, তারপর অন্য কিছু, এই ভাবনা চিন্তাটাকে আপনারা কতটা সমর্থন করেন? অবশ্যই আপনারা আপনাদের মতামত জানাবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য নমস্কার, ভালো থাকবেন সবাই।